আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, প্রিয় সাকিবিয়ান বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি রনি আছি আপনাদের মাঝে। আজকে কপি এই কপি নিয়ে কিছু আহাম্মক দর্শকদের মুখে অন্য একটা অরিজিনাল কপি ছুঁড়ে মারতে গ্যাস কথাগুলো বলছি। এজন্যই বর্তমান যুগে এসে অর্থাৎ 2025 সালে এসে একটা সিনেমায় কপির নাম উঠবে না তা কীভাবে হয়? কপির নামটা অবশ্যই উঠে আসবে, কেননা প্রত্যেকজন ইন্সপায়ার। কিন্তু কপিটা আসলে মূলত কপি নাকি ইন্সপায়ার এটা বোঝার মেধা থাকতে হবে। একজন নায়ক যখন একজন হিরোইনকে আই লাভ ইউ বলবে, সেই আই লাভ ইউ অন্যান্য সিনেমার ভিতর হিরো কি নাকি কি বলেনি? অবশ্যই বলেছে, কিন্তু আই লাভ ইউটা কীভাবে প্রেজেন্টেশন করেছে সেটাই কিন্তু বলার বিষয়, সেটাই কিন্তু মুখ্য বিষয়। এই বিষয়গুলো আমাদের মূর্খ দর্শকদের কীভাবে যে বোঝাবো সেটাই আমার মাথায় ধরে না। যাই হোক, তাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছে, আপনার ভিডিওটা দেখুন। এই যে এখানে ভিডিওটা দেখা যাচ্ছে, রণবীর কাপুর যেভাবে গলায় আঁকড়ে ধরে হুবু তার সাথে পারাপারি করছে, সেম বিষয়টা কিন্তু এই যে হলিউডের সিনেমাটা, এই সিনেমাটা দেখে ইন্সপায়ার বললো বলবি, মারামারিটা পুরোটাই কিন্তু কপি করে ফেলেছে। এই কথাগুলো কেউ বলবে না। কেন বলবে না জানেন? কারণ তারা তো অ্যানিমেল ছাড়া কোনো ছবি দেখেইনি। তাদের জীবনের লাইফে একটাই সিনেমা দেখা হয়েছে, সেটা হলো অ্যানিমেল। এখন আপনি আই লাভ ইউ বললেও সে আই লাভ ইউ অ্যানিমেল থেকে কপি, আপনি সাদা টি শার্ট পরলেও সেই সাদা টি শার্টটাও অ্যানিমেল থেকে কপি, আপনি যখন গায়ে রক্ত মাখামাখি করে একটা মারামারি শট নেবেন সেটাও অ্যানিমেল থেকে কপি। এই গদ্যপরা অ্যানিমেলের থেকে বের হতেই পারছে না। এই যে এখানে যে মারামারির দৃশ্যটা দেখা যাচ্ছে, এটা শুধু কপি বললেই ভুল হবে। এখানে কিন্তু কোরিওগ্রাফার থেকে শুরু করে সেট সাজানো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু অ্যানিমেল এই হলিউড সিনেমা থেকে কপি করেছে। কিন্তু এটাকে কেউ কপি বলবে না, কেননা আমরা তো বাঙালি, আমরা বাংলা, আমরা নিজেদের মাতৃত্বকে পছন্দ করি না। তো তবে গদ্যবদের দেখিয়ে দিলাম যে অ্যানিমেলের বাইরেও সিনেমা আছে এবং সেই সিনেমাগুলো থেকেও শাকিব খান কপি করতে পারে। এটা আপনারা কেন বলেন না? শুধু অ্যানিমেল এর মানে আপনারা অ্যানিমেল ছাড়া কোনো ছবি দেখেননি। যাই হোক গ্যাস, আপনাদের এই মূর্খ দর্শকদের নিয়ে বক করতে আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু এই ভিডিওটা আমার চোখের সামনে পড়ায় না এসে আর পারলাম না। আজকে বাংলাদেশে একটা সুন্দর সিনেমা করেছে, সুন্দর একটা ফাইটিং দৃশ্য, বাংলা সিনেমা অনেক আপডেট হয়েছে। এটাকে নিয়ে আমরা কেউ প্রশংসা করতে পারবো না। আমাদের দেশ সারা জীবনই পিছিয়ে থাকবে, আজীবন পিছিয়ে থাকবে। আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে সরকার কোনোদিন পারবে না। আপনি যদি আমাদের দেশের সত্যিকারের মানুষ না হন, সত্যিকারের নাগরিক না হন, আপনি যদি রোহিঙ্গা হন, তাহলে কোনোদিনই আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে পারবেন না। যাই হোক গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।